তারপরে এর মধ্যে আরেকটা ঘটনা করছে, আমি কাজ করতেছি, আমার হাতে জোর করে ডাউনিয়া বলতেছে এই ডাউনিয়া বলে স্কুলে আঘাত করবার জন্য আসছি। আমার জীবনে কোনোদিন কোনো মানুষে একটা চট দিছি বা একটা কষ্টতে কথা কইছি, এই কথাটাও যদি কোনো মানুষে বলতে পারে তাহলে এই আমার এই দেশও আমি নিজে আত্মহত্যা করে মরে যাই। আপনার নাম কি? সোহেল ভুইয়া। বাবার নাম? নুর ইসলাম ভুইয়া। গ্রামের নাম কি? গ্রামের নাম হলো কিশোরগঞ্জ, পাকুন্দা থানা, গান্ধাসর ভুইয়া বাড়ি। জিজ্ঞাসা করছে আমার ছেলে আমি বেতনের কিলা ঠিক আছে? পরে বলছে হ্যাঁ ঠিক আছে। পরে আবার কথাছে মজিবর তুমি এটা 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 কথাছ। পরে আমার 4-5টা বাড়ি মারলো ঠাস করিয়া, যে তুই মজিবরের নাম কো। আমি কই আমি মিথ্যা কথা বলতে পারবো না। পরে তুই ওই ব্রিডের লাগে আর এনে একটু ময়লা টয়লা ফালা, এটার লাগে আমি লাগে প্রতিবাদ করি। এই কারণে আমার এনে তার 4-5টা ছাত্রদের আমার বান্ধা সমানে পিটাইছে। এটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, আমাদের মাননীয় এমপি সাহেব বাচ্চু ভাইয়ের কাছে বিচার চাই, বিল্লাল ব্যাপারী আনন্দ ব্যাপারীর কাছে বিচার চাই। এই বিচার না পাইলে ভবিষ্যতে আমাদের আরো খারাপ হতে পারে। এই নামটা বলেন। মাতাব, জামাত শিবিরের লোক। উনি কি কোন প্রতিষ্ঠানের? এই প্রাইম মিনিস্টার স্কুলের কি হিসাবে আছে এখানে? মানে স্কুলের প্রতিষ্ঠানা মালিক। আর আমার মায়ের গুলি দেখেন আপনি, ওই যে দেখেন মায়ের, এনে দেখেন মায়ের, এনে দেখেন মায়ের। এরা তো রাজাকার, ওই রাজাকার তো এই বাংলাদেশে থাকবে, রাখতে দিব না আমরা। জামাতের লোক আপনি কিভাবে জানেন? এরা আগে তো রাজাকার, জামাতের লোক। এরা জামাতের ভোট চাইছে, বিভিন্ন অঙ্গের বাইতো গিয়া বেড টেম্পুল আমাদের কইছে যে জামাত ইসলামের মধ্যে ভোট দেওয়ার লাগে তাগর অনেক সুবিধা, এইসব কইয়া একটা বিভ্রান্ত সৃষ্টি করছে। তার সাথে কি পূর্ব কোনো শত্রুতা ছিল আপনার? না, তার লগে আমার জমির কোনো শত্রু নাই, তার লগে কোনো শত্রুতা নাই। আমাদের স্কুলের আমাদের ছাত্র মাত্র আছে, যা আছে না পাড়াই আজকাল ছাত্র 150 ছাত্র এই স্কুল থেকে বাইরে হয়ে যাইতেছে গা আমার এই ঘটনার জন্য। আপনার কোন পিলারে বাঁধছিল? ওই যে এটার মধ্যে মনে হয় নাকি, এই যে এটা বাঁধছে, এবার 2 হাত বান্ধা সে 5টা ছাত্র আনছে, 2টা দড়িতে বান্ধে আমার পিটাইছে। আমি খালি বাচ্চু বাইরে কইলাম এটা তদন্ত, বিস্তৃত তদন্ত করে সঠিক বিচার আমি চাই। আচ্ছা, ঘটনা কবে? আজকের বিষয়টা হলো আমি জালাল স্যার, আমাদের আরো 2-3 স্যার ম্যাডাম একটা মিটিংয়ে বসছিলাম অফিসে। তো ওই যে মদ্দব সোহেল, সে হলো গিয়ে একটা মাতলামি করলো আর বললো যে আপনি নাকি মুজিবরকে মুস্তফা সাংবাদিককে গালাগালি করছেন, তারা আমাকে পাঠাইছে। গালাগালি করলেন কেন? মোটামুটি একটু সার্চ করার চেষ্টা করলো। পরে তাকে ওই বাবার সাথে ডেকে চিন্তা অফিসে, যেহেতু তুমি একটু বাইরে চলে যাও, তোমাকে চা খাওয়াবো না বিকালে, তুমি তো ভালো ছেলে। আমি চেষ্টা করলাম যে অফিসের ভিতরে যাইতে যদি কোনো অকারেন্স ঘটে, এটা মত খেয়ে আসছে। তো বাইরে চলে আসছে, আসার পরে কিছুক্ষণ পরে সে হাতে দা নিয়ে গেল এবং সে হলো আরো মানে বেশি মদ নতুন করে মনে পান করে গেল। আমরা গন্ধে টিকতে পারলাম না। পরে তারা কোনো রকম খালি বুঝায় সোজা বাইরে বের করলাম। বাইরে বের করছি, পিছন দিকে আমি আইসা দেখি সে হলো হাতে লাঠি, ওই ছেলে মেয়েদেরকে ভয় দেখাচ্ছে। দিতে পরীক্ষা চলতেছিল, আমাদের এখানে ভিতরে গার্জিয়ানরা আতঙ্কগ্রস্ত এতে সেটি দৌড়াদৌড়ি করছে, অনেকে পরীক্ষায় সাইডে চলেই গেছে। পরে এক গার্জিয়ান ছিল ওই যে আমাদের বেলাল, তার মেয়ে এখানে পরীক্ষা দিচ্ছিল, খবর শুনে দৌড়ে আসলো। এরকম অনেক গার্জিয়ানে আসছে, বাকিনা সুহেল আসলো, বাতিজা সুমন আসলো, সকলে এসে পরে তাকে এলাকার যে জনগণ আছে, গার্জিয়ান, ছাত্র, শিক্ষক সকলে মিলে তারা আমরা চেষ্টা করেছিলাম বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য। সে যায় আবার আসে, 4বার আসলো। আসার পরে তার যে শ্বশুর আছে, তার মেয়ের জামাই জাহাঙ্গীর,
জাহাঙ্গীরকে 2-2বার ফোন করা হলো, জাহাঙ্গীরকে বলছে আপনি তাকে বাইন্দা রাখেন, পিট আন বাইন্দা রাখেন। সে কি তখন মদ্যপ হ্যাঁ, মত অবস্থা ছিল, কিছুটা মত অবস্থা ছিল এবং সে মাস্তানি করতেছিল, তার হাতে দাও ছিল, আমি দাও হাত থেকে নিয়ে গেছি। এখানে আমি সহ অনেকে তাকে কিছু উত্তম মধ্যম করা হয়েছে, এটা সত্য। যেহেতু সে মাতলামি করতেছিল, স্কুলের সামনে চলে গেছে, স্কুলের ভিতরে চলে গেছে এবং অফিসে চলে গেছে। আমাদের শ্রদ্ধা জালাল স্যারের সামনে সে মদ খেয়ে গেছে, স্যারও সাক্ষী দেবেন, ইনশাআল্লাহ আপনারা জিজ্ঞেস করতে পারেন যে সে মদ্য অবস্থা ছিল কিনা। এবং অফিসের ভিতরে স্কুলের শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষা চলমান, এইখানে স্কুলের সামনে এই জাতীয় মদ পান করে আসবে, এটা তো খুবই অনাকাঙ্ক্ষিত এবং খুবই দুঃখজনক ঘটনা। এইটা যদি আপনারা তার পক্ষে কোনো কিছু বা করতে চান বা লেখেন টেখেন, তাহলে আমরা খুবই মর্মাহত হব এবং আমরা আমাদের পক্ষ থেকে হ্যাঁ জি জি আমি কোনো মিথ্যা না, আঘাত বলতে তাকে সে যখন মদ্যপ আমাদের মারতে আসবে, স্কুলের ভিতরে পরীক্ষা দিতে উপর হামলা করবে, দৌড়ানি দিবে, তাও অবশ্যই তাকে তার উপরে জনরোষ একটা সৃষ্টি হইতেই পারে। হ্যাঁ না, আমরা তো আইন আদালত তো মেয়েকে মেরে ফেলেন, আমরা তো বাইন্দা রাখছি, কিছু না কিছু তো হতেই পারে। না লোহার রড না, এটা মিথ্যা কথা, লোহার রড না ছিল না, লোহার রড কে বলছে আমাকে দেখেন তাহলে, আমি তো এখানে লোহার রড না না লোহার রড ছিল না, এইটাই যে একটা পাইপ ছিল চিকন প্লাস্টিকের পাইপ ছিল, দেখেন না 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 আমি আমাদের যখন চতুর্থবার দাঁড়ান, আমাদের যখন মানে স্কুলের ভিতরে স্কুলে যখন মানে ছাত্রছাত্রীদের উপরে হামলা হয়, দৌড়ানি দেয়, ভয় দেখা, আমাদের তো ছাত্রছাত্রীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব। ঠিক আছে, আপনি ঠিক আছে না? বেঁধে রেখে পুলিশে ইনফর্ম করতেন, আপনি তো আইন চোর চোর বদমাশ মদ্যপ এগুলি সাধারণত জনরোষে কিছু শিকার হয়, এটা তো এরকম অপরাধ, তার আদৌ করার সুযোগ থাকে না, তখন আদৌ করার সুযোগ, তাকে তো আমরা নিয়ন্ত্রণে নিতে পারতেছিলাম না। চতুর্থবার আসছি তো, আপনার তো বাবা সোনাটাকে তারে বারবার আমরা অফিস থেকে বের করে দিলাম, তুমি স্কুল থেকে চলে যাও পরীক্ষা, মিথ্যা কথা এগুলি মিথ্যা কথা। আমরা তো অফিসে বসা, আমরা মিটিং এ ছিলাম, বারবার 2বার গেছে অফিসে গেছে 2বার। আমাদের এখানে অনেকে ছিল, অনেকে ক্ষুব্ধ হয়েছে বিষয়টা নিয়ে, কে কখন তাকে মারছে আমার জানা নাই, হালকা মতো মার ধরে আমি তো তাকে ফেরাবো, আমি তো গার্জিয়ান, আমি রক্ষক, ছেলে মেয়েদের আমি রক্ষক, আমি ছেলে মেয়েদের রক্ষক, আমি তাকে হালকা মতো মার দিই। কারবারি মাদক চোরা কারবারি এবং সে মাদক সাপ্লাই দেয় মজিবর এবং সেই এলাকার হলো তারা দুইজনে কুখ্যাত মাদক কারবারি, তার মাদক বেচে এবং তার ঘরে মাদক পাওয়া যাবে। আমি চ্যালেঞ্জ দিলাম আপনারা যা তার ঘরে গেলে, আমরা পুলিশে এখানে তার গার্জিয়ান ছিল একটা হেনাপা, প্রথমবারের মতো এখানে যেহেতু স্কুলে আগে আসেনি, মাদক খায় রাস্তাঘাটে জামানা করছে, মাফ নিছে, মুক্তি নিছে, যার কখন এটা করবে না এরকম বলে আমাদের কাছে একটা মুক্তি দিচ্ছে, আমরা লিখিত রাখি নাই। স্যার আপনি তো একজন শিক্ষক মানুষ, আপনি পুলিশে দেওয়ার সুযোগ ছিল, কিন্তু পুলিশে না যাই কিছু হোক, আপনি নিজে তো এইভাবে মারধর করতে পারেন না, এটা তো ঠিক কথা। সেটা আমি একাও না, এখানে যখন ছাত্র আমার নাম মাতাম, ছাত্রছাত্রী যেহেতু আক্রান্ত, অবশ্যই আমি স্কুলের প্রধান, আমার এখানে 300 ছাত্রছাত্রীর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। আচ্ছা, সে যে মাদক সেবিকা যে করে হঠাৎ করে স্কুলে হামলা দিছে, কে বা কারা আমি তো আর জানি না, দৌড়ায় আয়া দেখি যে এই অবস্থা, যে কেডা এই স্কুলের মধ্যে শিক্ষকের স্যারের মধ্যে যায় এক নেশা করে মদ খায়া বয়ে রয়েছে, তা দেখলাম যে তার হাতের মধ্যে দা আর হেরে এনে বাইন্দা এনে ফালাই থুয়ে দিছে। একটা প্রতিষ্ঠানে যদি মানুষ এই মদ খায়া যায় হামলা দেয়, অভিভাবকরা কি করবে, আর প্রতিষ্ঠানের সুনাম করতে অর্জন করব, দুর্নামই বেশি, এটা নিন্দা জানাই আমি।